আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা লাহাব। আয়াত 4। এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে। আয়াতের তাফসীর। এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহনকারিণী। 1 অর্থাৎ জাহান্নামে সে স্বামীর আগুনে কাঠ এনে এনে নিক্ষেপ করতে থাকবে, যাতে আগুন বেশি বৃদ্ধি পাবে। আর তা হবে আল্লাহর তরফ হতে। অর্থাৎ যেমন সে দুনিয়াতে নিজ স্বামীর কুফর ও উদ্ধত্তে মদদ যোগাত, তেমনি আখেরাতেও তার আযাব বৃদ্ধিতে মদদ যোগাতে থাকবে। ইবনে কাসির, কিছু সংখ্যক উলামা বলেন, এই মেয়েটি কাটার ঝাড় এনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চলার পথে রেখে দিত, যাতে তিনি কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। আবার কোনো আলেম বলেন, ইন্ধন বহনকারিণী বলে তার চুগলি করার অভ্যাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। চুগলখোরের জন্য ব্যবহৃত এটি আরবির একটি পরিভাষা। এই মেয়েটি কুরাইশদের নিকট গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গীবত করত এবং তাদেরকে তার প্রতি শত্রুতা করাই উস্কানি দিত। ফাতুহুল বারী। আয়াত 5। তার গলদেশে খেজুর বাকলের রজ্জু রয়েছে। আয়াতের তাফসীর। তার গলদেশে খেজুর আঁশের পাকানো রশি। 1 অর্থ হল গর্দান, ঘাড়। আর অর্থ হল মজবুত রশি। চাহে তা কোনো ঘাস অথবা খেজুরের আঁশ বা ছিলকার অথবা লোহার তার পাকানো হোক। যেমন এক মুফাসসিরের এক রকম অর্থ বর্ণনা করেছেন। কিছু উলামার মতে সে দুনিয়াতে ওই রশি নিজ ঘাড়ে বা গলদেশে ঝুলিয়ে রাখত। কিন্তু সবচেয়ে বেশি সঠিক বলে মনে হয় যে জাহান্নামে তার গলায় যে বেরি হবে তা হবে লোহার তারের পাকানো রশি। শব্দ দ্বারা উপমা দিয়ে রশির মজবুতি ও শক্ত অবস্থার কথা স্পষ্ট করা হয়েছে।